জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। বিরোধী দলের নেতাদের অধিকাংশই আওয়ামী লীগ সরকারে কেনা, বলছে রেজা কিবরিয়া। এদিকে চরম অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে দেশ, বলছে এবি পার্টি। এছাড়াও লড়াই ছাড়া পথ নেই, বলছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আরও থাকছে সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে, বলছে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে, বলছে চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিরোধী দলের নেতাদের অধিকাংশই আওয়ামী লীগ সরকারে কেনা, বলছে রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়ার রাজনীতিতে আশাটা ছিল হঠাৎ আলোর ঝলকানির মতো। অপরদিকে বিদায়টাও তার আচমকাই বলা চলে। 2018 সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন তিনি। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন, তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন তিনি। কিছুদিন না যেতেই নুরুর সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এই বিরোধের এক পর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরবর্তীতে গণ অধিকার পরিষদ দু গ্রুপে ভাগ হয়ে যায়। একটি অংশের নেতৃত্বে নূর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই, ছেড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের পদও। সম্প্রতি দেশের রাজনীতি নিয়ে যুগান্তরে বিশেষ সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন রেজা কিবরিয়া। হঠাৎ কেন রাজনীতি থেকে তিনি সরে গেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলের রাজনীতিবিদদের সঙ্গে ওঠা বসা করতে গিয়ে দেখলাম যে তাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যাদের সঙ্গে কাজ করতাম তাদের মধ্যেই অনেক ধরনের সমস্যা। তাদের সঙ্গে কাজ করা আমার কাছেও ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এ কারণ হলো বিরোধী দলের নেতৃত্বের মধ্যে একটা বড় অংশ বর্তমান সরকারের কেনা এবং ভারতের মাধ্যমে কেনা। তিনি বলেন, এটা আমার মনে হয়েছে কার সঙ্গে কি আলাপ করব, এটা নিরাপদ কিনা, এটা নিয়ে আমি দ্বন্দ্বে থাকতাম। অনেকে বলেন বিদেশির ও আওয়ামী লীগের চাপে রাজনীতি থেকে আপনি সরে গিয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সঠিক নয়। আওয়ামী লীগ ও বিদেশিদের চাপে আমি রাজনীতি ছাড়িনি। অবশ্য চাকরি করে যে টাকা সঞ্চয় করেছিলাম গত 6 বছরে রাজনীতি করতে গিয়ে অনেকটা কমে গেছে। আবার কাজ শুরু করব, তবে দেশে কাজ করা আমার জন্য অনেক কঠিন, এজন্য বিদেশে গিয়ে কাজ করব। ডক্টর কামালের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, তার সঙ্গে কেন দূরত্ব তৈরি হলো? জবাবে রেজা কিবরিয়া বলেন, আসলে ডক্টর কামালের সঙ্গে দূরত্ব নয়, দূরত্ব হয়েছে তার দলের কিছু লোকজনের সঙ্গে। একটা ইস্যুতে গণফোরামের মধ্যে অনেক গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে মোকাব্বের খান এমপি নির্বাচিত হয়েছিলেন ওনার সংসদে যাওয়া নিয়ে। দল ভাঙনের জন্য এটিই মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। চরম অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে দেশ, বলছে এবি পার্টি। এবি পার্টির মাসব্যাপী টানা গণ ইফতার কর্মসূচি 16তম দিনে আয়োজিত সমাবেশ থেকে তীব্র ক্ষোভ জানান নেতারা। সমাবেশে বক্তারা বলেন, অনির্বাচিত দখলদার সরকারের অনিয়ম আর অব্যবস্থাপনায় দেশ যেন এক অনিশ্চিত গন্তব্যের পথে চলেছে। নেতারা বলেন, এই মৃত্যুর মিছিল আর অভাব জাতিকে 1972 থেকে 75-এর কথা মনে করিয়ে দেয়। একটি অনির্বাচিত দখলদার সরকার, চরম অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে দেশ। বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে আয়োজিত গণ ইফতার এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বাবলু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নানা ছলনায় জনগণকে প্রতারিত করে বারবার ক্ষমতায় আসছে। এবি পার্টি সহ আমরা সব বিরোধী দল এই সরকার পতনে এক দফা আন্দোলন করছি। আমরা আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা এই প্রতারণামূলক নির্বাচনে অংশ নেন নাই। রমজান শেষে আমরা এ পতন আন্দোলনে জোরদার করব ইনশাল্লাহ। মজিবুর রহমান মজনু বলেন, আমাদের গণ ইফতারে আপনারা যারা উপস্থিত আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাদের বুঝতে হবে নিজের অবস্থা পরিবর্তনের জন্য পরিশ্রম করতে হবে। মানুষের কাছে হাত পাতা সম্মানজনক নয়। দেশের মানুষ চরম সমস্যায় রয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে। আমরা দেশ পুনর্গঠনে কাজ করার উদ্যোগ নিয়েছি, এখানে সবাইকে সামিল হতে হবে। ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম বলেন, আওয়ামী লীগ আজ ক্ষমতা দখল করে দেশের জনগণের টাকা লুট করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এই জালিমের মসনদ ভাঙতে হবে। তিনি বলেন, মাওলানা ভাসানী বলেছেন, আমাদের দেশের মানুষ কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বর্তমান শাসকেরা সমাজে যে বৈষম্য তৈরি করেছে তা ভেঙে বৈষম্যহীন সমাজ আমাদের নতুন করে তৈরি করতে হবে। তিনি গণ ইফতারের মতো মহতি উদ্যোগের জন্য এবি পার্টির নেতাদের ধন্যবাদ জানাই। লড়াই ছাড়া পথ নেই, বলছে নোমান। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, পাকিস্তানের শাসন আমলে অনেক বাধা এসেছে, গণতন্ত্রকামী মানুষের উপর অত্যাচার হয়েছে, তারপরও আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে। লড়াই ছাড়া পথ নেই, লড়াই করেই বাঁচতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার এক দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন মেয়র বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পিতা মরহুম এম এ করিম সাহেবের মৃত্যুবার্ষিকী স্মরণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আব্দুল্লাহ নুমান বলেন, সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন, ভয় তাকে পিছু হরাতে পারেনি। আমাকেও মুক্তিযুদ্ধের সময় 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, ভয় পাইনি, সাহস করে সামনের দিকে এগিয়েছি। গণতন্ত্রকামী জনতাকে ভয়কে পরাজিত করে সাহসকে জয় করতে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে, চলছে দেশ বিরোধী আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাইরের কোনো হুকুমে এদেশ চলবে না, অনেক জেল জুলুম হয়েছে, আরও হবে। সবকিছু মোকাবেলা করে আগামী দেশকে সত্যিকারভাবে স্বাধীন করতে হবে, উদ্ধার করতে হবে ছিনতাই হওয়া গণতন্ত্র। সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে, বলছে ডাক্তার ইরান। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, বিগত 15 বছর কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার, কারণ কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকার নিয়ন্ত্রণ করছে। শুক্রবার 29 মার্চ সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্র কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইরান একথা বলেন। তিনি বলেন, সরকার কেবল হাক ডাকি দিচ্ছে, আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়ার যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয়, সেক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। সরকার সিন্ডিকেটকে সুবিধা দিতে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে, ফলে কতিপয় কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে, বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, শাসক গোষ্ঠীর উন্নয়নে বলি বেথায় পর্যবসিত হয়েছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সারা দেশে অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে। শ্রমিকরা খাবারের কষ্ট পাচ্ছে, উন্নয়নের যে সব কথা শোনা যায় তা নির্দিষ্ট লোকজনের উপকারে কাজে আসছে, সাধারণ মানুষের উপকার হচ্ছে না। শুক্রবার 19 মার্চ বিকেলে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্ট ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইসলামী শ্রমনীতি কল্যাণমুখী অর্থনীতি শ্রমিক বান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের দুর্নীতি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে 1 বছরে কয়েকটা পদ্মা সেতু তৈরি করা সম্ভব। মুফতি রেজাউল করিম বলেন, বিরোধী দল ভারতে পণ্য বর্জনের ডাক দিয়েছে, এতে ভারত যতক্ষণ না ক্ষিপ্ত তার চেয়ে সরকার দলের লোকজন বেশি ক্ষিপ্ত, এটা ভালো লক্ষণ নয়। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। বিভিন্ন মিল কারখানা সামান্য অজুহাতে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে।